প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 ফাইনাল পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও, তাহলেই ভূগোল সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ভূগোল, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 14 সমান 14, অর্থাৎ একের দাগে তোমাদের 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? উত্তর হবে অপশন ক, আরোহণ প্রক্রিয়া। নেক্সট, কোশ্চেন নম্বর 2, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ পাহাড়গুলিকে বলে? উত্তর ইনসেলবার্জ, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 3, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? উত্তর হবে অপশন গ, মেসোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত? উত্তর হবে হ্যারিকেন, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 5, দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হলো? উত্তর হবে অপশন গ, 24 ঘন্টা 52 মিনিট। নেক্সট, কোশ্চেন নম্বর 6, মগ্নচোরা সৃষ্টি হয় কোন কারণে? উত্তর হবে উষ্ণ ও শীতল স্রোতের কারণে, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 7, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো? অপশন ক মিথেন, অপশন খ নাইট্রোজেন, অপশন গ অক্সিজেন, অপশন ঘ ক্লোরিন। 7 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন? উত্তর হবে র্যাডক্লিফ লাইন, অর্থাৎ অপশন খ। নেক্সট, কোশ্চেন নম্বর 9, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো? উত্তর হবে অপশন গ, লুনি। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? উত্তর হবে অপশন ক, ভাকরা নাঙ্গাল। নেক্সট, কোশ্চেন নম্বর 11, রেটুন প্রথা প্রয়োগ করা হয় কোন চাষে? উত্তর হবে অপশন খ, ইক্ষু চাষে। নেক্সট, কোশ্চেন নম্বর 12, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর হবে বেঙ্গালুরুকে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 13, একটি শিকড় আলগা শিল্প হলো? উত্তর অপশন খ, কার্পাস শিল্প। পরের প্রশ্ন এবং তোমাদের এমসিকিউ এর লাস্ট কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙে? উত্তর হবে অপশন ক, বাদামি রঙে। এই 14টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ার একটি নাম স্তূপীকরণ। উত্তর হবে শুদ্ধ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, বারখান ভেঙে শিব বালিয়ারির সৃষ্টি হয়? উত্তর হবে শুদ্ধ।
পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায়, উত্তর হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, উত্তর হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভারতে ইক্ষু উৎপাদনে পাঞ্জাব রাজ্য সবচেয়ে এগিয়ে, উত্তর হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 6, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যে জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায়, উত্তর হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 7, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, উত্তর হবে অশুদ্ধ। নেক্সট দাগ নম্বর 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, নীল নদের বদ্বীপ দেখতে ড্যাশের মতো, উত্তর হবে ধনুক আকৃতির। নেক্সট কোশ্চেন নম্বর 2, সমুদ্র জলে ভাসমান বিশালাকার বরফের স্তূপকে ড্যাশ বলে, উত্তর হবে হিমশৈল। ভূগোল সাবজেক্টে 90-90 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। নেক্সট কোশ্চেন নম্বর 3, বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়, উত্তর হবে মিলিবার। নেক্সট কোশ্চেন নম্বর 4, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, উত্তর হবে কোরিওলিস শক্তির প্রভাবে। পরের প্রশ্ন, কেরালা উপকূলের জলভূমি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে লেগুন। নেক্সট কোশ্চেন নম্বর 6, ভারতের ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক, উত্তর হবে কেরালা রাজ্যে। পরের প্রশ্ন, শিল্পে নির্গত গ্যাস শোধনে ব্যবহার হয় ড্যাশ, উত্তর হবে স্কাবার। নেক্সট দাগ নম্বর 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি, অর্থাৎ 6টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি, উত্তর জলবিভাজিকা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট কোশ্চেন নম্বর 3, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কোনটি, উত্তর হবে প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, উত্তর কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি, উত্তর হবে বিহার। নেক্সট কোশ্চেন নম্বর 6, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো, উত্তর ধাপ চাষ। নেক্সট কোশ্চেন নম্বর 7, ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, উত্তর হবে আসাম। নেক্সট কোশ্চেন নম্বর 8, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, উত্তর হবে দেরাদুনে। নেক্সট দাগ নম্বর 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো 1 গুণ 4 সমান সমান 4। স্তম্ভটি তোমরা দেখে নাও, উত্তর হবে 1-এর 2, 2-এর 4, 3-এর 1 এবং 4-এর 3। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 6 সমান 12, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, নুনাটক্স কি, অথবা গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ওজন গহ্বর বলতে কি বোঝো, অথবা অ্যাপোজিজোয়ার কাকে বলে। নেক্সট কোশ্চেন নম্বর 3, বর্জ্যের পুনর্বিকিরণ বলতে কি বোঝো, অথবা জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো। নেক্সট
কোশ্চেন নম্বর 4, কয়াল বলতে কি বোঝো? অথবা জল বিভাজিকা ব্যবস্থাপনা কাকে বলে? নেক্সট কোশ্চেন নম্বর 5, রিমোট সেন্সিং কি? অথবা শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন নম্বর 6, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও, অথবা দূর সংবেদনের সংজ্ঞা দাও। বিভাগ ঘ, দাগ নম্বর 4, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 4 সমান 12, অর্থাৎ দাগ নম্বর 4-এ তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও রেডি করে যাবে। প্রথম কোশ্চেন, মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে যে কোনো 3টে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি উল্লেখ করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টে ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, মালনাদ ও ময়দান এর মধ্যে পার্থক্য লেখো, অথবা ভারতীয় কৃষির মুখ্য 3টে সমস্যা আলোচনা করো। পরের কোশ্চেন নম্বর 4, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি, অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট দাগ নম্বর 5, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান সমান 10। দাগ নম্বর 5-এ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% কমন পাবেই। কোশ্চেন নম্বর 1, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলোৎক্ষেপ বৃষ্টি ও পরিচলন বৃষ্টি সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 4, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট দাগ নম্বর 5.2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ ভারতবর্ষ অধ্যায় থেকে তোমাদের 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলিও মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। প্রথম কোশ্চেন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন নম্বর 2, ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ছাড়া 2026 সালে কোশ্চেন হবেই না, অর্থাৎ এই প্রশ্নটি তোমরা 100% কমন পাবেই। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তোমরা অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি ধান, চা এবং কার্পাস এই 3টের অনুকূল ভৌগোলিক পরিবেশ খুব ভালোভাবে রেডি করে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট এবং তোমাদের লাস্ট বিভাগ চ, দাগ নম্বর 6, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ তোমাদের 10টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন 10টি ম্যাপ পয়েন্টিং দিয়েছি, যেগুলি থেকেই তোমরা হুবহু কমন পাবেই। ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা দেখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে নাও। আজকের আলোচনা
এই পর্যন্ত আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।